हेलो फ्रेंड, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। আর ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মধুমিতা মাহালি ব্লগে। তো আমি সকাল সকাল ঘরের কাজগুলো করে ঝাঁঝাটা দিয়ে ঘরটা নিপে দিচ্ছি, একটু নিপে টিপে তারপর একটু বাসন মাজবো। বাসন টাসন মাজে রান্না বসাবো। তো আজকে দুপুরে রান্না কি করছি, দুপুরের রান্না তো সকালে করে নেই, কারণ ছেলেকে স্কুলে পৌঁছাতে লাগে আমাকে। তো আমি আর আমার বর পৌঁছাবো, আর কিছুদিন পর আমার বর চলে যাবে বাইরে কাজে আবার চলে যাবে। তো চলো আমি বাকি কাজগুলো করে নিই, করে টোরে তারপর রান্নাটা বসিয়ে নিব। তো আমার বর চলে এসেছে, বর আসলেই তো ঘরটা নেপাটাই খারাপ করে দেয়। তো আমি তাড়াতাড়ি বাসনটা মাজে নিচ্ছি, বাসন টাসন মাজে তারপর আমি কী রান্না করছি চলো। এই যে দেখো, আমি ডাল রান্না করছি, পালং শাক দিয়ে ডাল। তোমরা কি পালং শাক দিয়ে ডাল খাও? কিন্তু আমরা খাই, এত ভালো লাগে, টেস্টি হয়। পালং শাক দিয়ে ডাল, মুসুর ডাল, আর মুসুর ডালের সঙ্গে মিক্স করে মুগের ডাল, ওটা মিক্স করলে আরও ভালো লাগে। তো আমার কাছে মুগের ডাল ছিল না, শুধু মুসুর ডাল ছিল, সেটা দিয়ে মিক্স করছি পালং শাক। আর এদিকে পেঁয়াজ ভাজছি, এই যে দেখো পেঁয়াজ ভাজছি। পেঁয়াজের সঙ্গে এখন আমি টমেটো কেটে দেবো, এই দিলাম টমেটো কেটে। আবার ভালো করে মশলা দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এখন কষাবো। তো এই যে দেখো সব কিছু দিয়ে দিয়েছি, এখন আমি এটা ভালো করে কষাবো, কষিয়ে তারপর ডালটা দেবো। ডালটা এটার মধ্যে ঢেলে দেবো। তো চলো আমি এটা মশলাটা এখন কষিয়ে নিই ভালো করে। তো কষানো তো হয়ে গেছিলো, ডালটা ছকা দিয়ে দিয়েছি। এই যে দেখো আমার বর ছকা দিয়ে দিল বলে পুরো ব্লগটি আমি করতে পারলাম না। তো খেতে তো মজা লাগবে, এখন আমরা খেতে বসবো। নামিয়ে দেবো, ফুটছে তো আর কত বড়। বাবা চল রে, ভাত খাবো, চল চল ভাত খাও, চল ভাত খাই না বাড়িতে যা দুটো দিয়ে দাও। এখন আমরা ভাত খাবো। তো ভাত খেয়ে দে তারপর আমার ছেলের স্কুল আছে, স্কুলে যাব, আজকে বই দিবে। তো এটা নামিয়ে নেই। এখন কালারটা দেখো কত ভালো হয়েছে। কষানোটা নামালাম, তরকারি দিয়ে দিয়েছি আর ছকা তেলের সঙ্গে, এখন ভালো লাগছে, খেতে অনেক টেস্টি হবে। তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখবে, টেস্টি অনেক ভালো হবে। পালং শাক দিয়ে ডাল। তো এখন চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর দুধটা গরম করতে দিয়ে দুধ বসিয়ে দিলাম, আমার ছেলে খাবে দুধ গরম বসিয়ে দিয়েছি। কলে যায় বেগ লিয়ে কলে যায় না তো। তো এইদিকে বন্ধুরা আমার ছেলেকে নিয়ে আমি আর আমার বর বের হয়ে গেছি স্কুলে পৌঁছানোর জন্য। তো আজকে বই দিবে, হ্যাঁ। তো 1 তারিখ থেকে 1 ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে। তো এখন আমরা চলে এসেছি আমার ছেলের স্কুল, ক্যাডেট স্কুল, গঙ্গারামপুর ক্যাডেট স্কুলে চলে এসেছি। তো এখন আমরা স্কুল থেকে বইটা নিয়ে যাব, বইটা নিয়ে গিয়ে তারপর আরও কিছু তোমাদের কাছে শেয়ার করব। একটা জিনিস শেয়ার করার আছে, যে আমরা যেই জায়গাতে থাকি সেই জায়গা থেকে ট্রেন লাইন একদম কাছাকাছি আছে, সেটাই তোমাদের কাছে দেখাবো। তো আগে আমি স্কুলের কাজটা যেটা করতে এসেছি, বই নিতে এসেছি, সেই বইটা নিয়ে নিই। বই নিয়ে তারপর আমরা যাব বাড়িতে। তো এটা হলো আমার ছেলের ক্লাসরুম, হ্যাঁ। এই স্কুলটা এত ভালো, কি বলবো, খুবই ভালো লেগেছে আমাকে, আর আমার ছেলেকেও ভালো লাগে। প্রথম তো অভ্যাস হবেই না স্কুল আসার বা ক্লাসে বসার, তো ধীরে ধীরে অভ্যাসটা হয়ে যাবে। তো আমার ছেলে বলেছে না স্কুলটা ভালো মা, ও বলে আমাকে। তো স্কুলের বইতে দেওয়া হয়ে গেছে, স্কুলের বই নিয়ে টাকা কত টাকা লাগলো, 1015 টাকা লাগলো, 1015 টাকা লাগলো। বই দিল, আর হ্যাঁ বইটাই শুধু দিয়েছে, আইডেন্টি কার্ডটা পরে দিবে আর বেল্ট পরে দিবে, তো ওটার টাকা আবার আলাদা। প্রথম জানো আমার ছেলে খুবই কান্না করেছে, একটা বাচ্চা কান্না করেছে, ওর কান্না দেখে আরও বাচ্চা কান্না করতে শুরু করেছে। তো আমার ছেলে তো যেতেই চায় না স্কুল, কিন্তু একদিক থেকে বলে বাড়িতে যে মা স্কুলটা খুবই ভালো মা, হ্যাঁ। তো ভালোই লাগে শুনে,
আর টিচারগুলোও খুবই ভালো করে পড়াশোনা করায়। তো এখন আমার ছেলের বই নেওয়া হয়ে গেছে, স্কুলের কিছুটা বই ছিল সেটাই পড়াশোনা করাতো, এখন শুধু মানে যে ক্লাস করার জন্য আলাদা বই দিয়েছে সেটা কেনা হয়েছে। তো স্কুল থেকে এসে দেখো আমার বর এদিকে খেলতে শুরু করে দিয়েছে, ক্রিকেটের মাস্টার ছিল, যখন বিয়ে হয়নি তো ক্রিকেটের মাস্টার ছিল। ক্রিকেটের জন্য আমার ছেলে বলছে আমার বর পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে জানো। ওর বন্ধু আর ও একসঙ্গে পড়তো, আর সেই সময় ওদের ফাইনাল পরীক্ষা ছিল মাস্টারের। সেই মাস্টারের পরীক্ষা না দিয়ে ও ক্রিকেটে চলে গেছে খেলতে বলে ও ফেল হয়ে গেছে। আর ফেলকে পরীক্ষা দিল না বলে চাকরিটা পেলো না, ওর বন্ধু চাকরি পেয়ে গেলো, মাস্টারের চাকরি পেয়ে গেলো। সেটা খুব খারাপ লাগে শুনে। এই ক্রিকেটের জন্য ওই পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে, খুবই খারাপ লাগে। তো দেখো না, বাচ্চাদের মতো খেলতে শুরু করে দিয়েছে। ও নিজেই বললো যে আমি ব্যাট বল খেলবো, তোরা খেলতে নিবি কিনা। বাচ্চারাও তো খুশি হয়ে গেছে, বাচ্চারা বলছে ঠিক আছে খেলতে নিব। তো এই আমার বর যে ক্রিকেটের পাগল বলার কথা না। তো তোমাদেরকে প্রথমে আমি কি বলেছিলাম যে কিছু জিনিস দেখাবো। তো চলো, আমরা মানে যেখানে থাকি পাশে মানে ওই যে দেখো ওইদিকে রেল লাইন আছে, হ্যাঁ রেল লাইনটা কাছাকাছি, মানে অনেক ভালো করে দেখা যায় ট্রেনটা। তো এখন দেখবে ট্রেন আসে, ভালো করে দেখবে একদম ট্রেনটা কীভাবে আসে। এই দেখো, দেখি খুবই ভালো লাগে। এই ট্রেনটা মানে আমরা যেই টাইমে আমরা শ্বশুরবাড়িতে যাই মালদা, এটা বালুঘাট টু শিলিগুড়ির ট্রেন, এটা এখন যাচ্ছে শিলিগুড়ি বের হচ্ছে। এই ট্রেনে আমরা এই টাইমে আমরা যাই কোথায়, বাবার বাড়িতে বাবার বাড়িতে না, বাবার বাড়িতে আসি আবার যাওয়া হয় শ্বশুরবাড়িতে এই ট্রেনে। তো ট্রেনটা এখন বের হচ্ছে। তো খুবই ভালো লাগে। আর রাত্রে তো আরও ভালো লাগে যখন লাইটগুলো দেখা যায়, ট্রেনের লাইটগুলো তো খুবই ভালো লাগে সেই সময়। তো আমি এখন যাব বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, বৈকালের কাজগুলো, এই কাজগুলো করে নিই। তো ব্লগটি এখানে শেষ করেছি। আজকের ব্লগটি যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে বাই, টাটা।